আপনি কি মনে করছেন আমি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের ভরসায় বলি? না রে ভাই, এই দেশের সাধারণ জনগণ। আপনাকে বলি, আমি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে বলেছি, নেতাদের বলেছি, আপনারা এবার এসে কিন্তু ব্যানারের সামনে থাকতে পারবেন না, সেই সুযোগ আপনাদের নাই। সাধারণ জনগণ এবার ব্যানারের সামনে থাকবে, আপনারা পিছনে থাকবেন। যদি আগে যাইতে চান, জুতা কিন্তু একটাও মাটিতে পড়বে না, সব আপনাদের কপালে পড়বে। কপালে, পিঠে বলি নাই, কপালে। এটা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের আমি বলেছি। তারপর ছোট ভাই কি বলেন, জি ব্যানারের পিছনে থাকেন, সবার পিছনে। এবার কিন্তু নেতাগিরি করবেন, আপনার আত্মীয় স্বজন পোলাপানের সামনে যাবেন, ছবি তুলবেন, ওই সুযোগ না, পিছনে থাকতে হবে। কারণ যারা জান দিয়েছে, মান দিয়েছে, যারা না খেয়ে আছে, তারাই সামনে থাকবে। এবার তারাই হচ্ছে আসল শক্তি জনগণের। শেখ হাসিনা কি, আপনার কি মনে হয় আমি যদি আওয়ামী লীগের উপরে ভরসা না করে কথা না বলি, শেখ হাসিনা কি শুধু আওয়ামী লীগের কর্মীদের উপরে ভরসা করে আসতে সামনে মনে হয়? আমি বিশ্বাস করি না। কারণ তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের জনগণ বিপদে আছে। ভাই একটা কথা বলি আপনাকে, আমি তো উদাহরণ শুরুতেই দিয়েছি, আমার সাথে আপনার এত ভালো সম্পর্ক, আমাকে যদি মন্ত্রী বানান, আপনি যদি তখন ভাতে মরেন, এই দেশের মানুষ ভাতে মরে, আপনি আমার সমর্থন করবেন? আরে ভাই, বিএনপি লোকই তো অত খুঁজে পাবেন আপনি। আমি আমার জামালপুর জেলার কথা বলি, আমার জামালপুর জেলায় যত বিএনপির বড় বড় নেতা ছিল, আমি বলতাম যে আওয়ামী লীগের সাথে যদি ইলেকশন হইতো, নৌকা মার্কা নিয়ে তারা ভাস করবে, এগুলো বলতাম আমি। এবং সেটা সত্য ছিল ইলেকশনের, এই যে নির্বাচনের আগে, ফেব্রুয়ারি নির্বাচনের আগে। কিন্তু এখন অবস্থান জানেন আপনি, জামালপুরের, আমার জেলার কথা বলছে, আমার জামালপুরের যেটি বিএনপির আসন, তারা এখন ইলেকশন গুলো ফেল করবে, স্বতন্ত্র প্রার্থীর সাথে ফেল করবে, নৌকা মার্কা লাগবে না। তাহলে বুঝানি 4 মাসে কি হয়ে গেছে, এগুলো আমার কাছে অন রেকর্ড, এগুলো আমাদের রিপোর্ট আছে, ডকুমেন্টস আছে। অন্য জেলাকে তো বাদ দিলাম যে আমি জানি না, কিন্তু আমার জেলা তো আমি প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড সম্পর্কে আমি খোঁজ নেই। জামালপুর জেলা এই মুহূর্তে বিএনপির একটা, আমার নাম বলবো না সংগত কারণে, সবচেয়ে বিএনপির যে জনপ্রিয় নেতা জামালপুরে, তার অবস্থান এখন তার পায়ে নিচে মাটি নাই। এটা আমার কাছে ডকুমেন্টস আছে, তার পায়ে নিচে মাটি নাই। তার ঘরের লোক আমাকে বলেছে, তার বাড়ির লোক বলেছে, তার আশেপাশের লোকের আমাকে বলেছে। আমি কি বলো ভাই এই অবস্থা? বলছে না, জানেন না ভাই জামালপুরে কি অবস্থা। আপনি এখন কালকে যদি সেনাবাহিনী মারে না থাকে, আপনি জানেন বিএনপি মিছিল করতে পারবেন। আর ভাবির পোলাদের কথা বাদেন, শেখ হাসিনার সাথে কে থাকবে? কারণ বিএনপিরা এখন যে যারা লুটপাট করে খাচ্ছে তাদের কথা আলাদা, কারণ লুটপাটকারীদের বিষয় সবসময় আলাদা। আমি সাধারণ জনগণের কথা বলছি। আওয়ামী লীগের লোক যখন মাঠে নামবে, বিএনপি শেখ হাসিনা যখন দেশে নামবে, বিএনপির অর্ধেক নিষ্ক্রিয় হয়ে যাবে। এবং 25% বিএনপির এই মুহূর্তে যত সমর্থক আছে, নেতাকর্মী আছে, 25% মিছিলে থাকবে আওয়ামী লীগের। লিখে রাখেন আপনি আমার কথা। যিনি এই কথাটা বলতেছে, ভাই জনস্রোত তো বুঝেন না। 4 তারিখে কেউ কি বলতে পারছিল যে শেখ হাসিনা সরকার 5 তারিখ উচ্ছেদ হচ্ছে? কেউ জানতো না, চাপা যতই মারো, কেউ জানতো না। বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী বলেছিল যে শেখ হাসিনা সরকার উচ্ছেদ হচ্ছে? বলে নাই। বাংলাদেশের কোনো গণক বলেছিল? কোনো রাজনীতিবিদের সারা পৃথিবীতে লেখা নাই। কিন্তু 5 তারিখের 12টার পরে সরকার নাই। তেমনি শেখ হাসিনা যখন এই দেশে প্রবেশ করবে, তখন তো জামাত ফাংশন করবে না। আর ভাবির পোলারা তো দেশে খুঁজে পাবেন না, থাকলো বিএনপি। বিএনপি আস্তে আস্তে পালাবে, যা লুটপাট করছে ডিসেম্বরের মধ্যে কাটি বুঝকা বানবে বিএনপির বড় বড় নেতারা। এমন হইতে পারে ডিসেম্বরের আগে এমপিরা পালা যাবে। আপনি লিখে রাখেন। আর কিছু থাকবে, কপালে তো শনি আছে, অনেক পাপ করেছে, জনগণের হাতে হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে তো, এটা ন্যাচারালি তারা পড়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে মানুষ কল্পনাই করতে পারতেছে না। আমি বলেছিলাম 1.5 বছর আগে, 1.5 বছর মানে শুরুতেই 6 মাস 7 মাস আগে বলছিলাম যে 50 লক্ষ লোক, 55 লক্ষ লোক, 60 লক্ষ লোক শেখ হাসিনাকে ইস্তেমার ময়দানে নিয়ে তারা দেখার জন্য বসে থাকবে 3 দিন। আমি বলেছি, আমার বহুবার বলেছি, একবার বলি নাই। এখন এই সংখ্যা তখন আমি বিশ্বাস করেন 50-60 লাখ, এখন কিন্তু তারাই বলে 3 কোটি লোক হবে, বেড়ে গেছে। কেন বলে? এমনি তো বলে না। আচ্ছা 3 কোটি, আমি 3 কোটি, আর অন্যরা বলেছে 3 কোটি, আমি বলছি 50 লাখ। তাহলে মেয়ের বয়স কত? 28, প্রতিবেশী বলে। আর ঘরের লোক বলে 9 বছর। তার মানে পাত্রী সাবালক হয়েছে, তার মানে শেখ হাসিনা আসতেছে। তাহলে আমার 50 লাখের একটু বাড়ান, 3 কোটি কিছু কমান, তাও তো ভাই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় শেখ হাসিনা, খালেদা জিয়া সবাইকে বন্দী করা হয়েছিল, সেটা একটা ব্যালেন্স ছিল। মিলিটারি, এইবার মিলিটারির উপরে যে পরিমাণে আওয়ামী লীগের লোকজন খেপাক, আপনি কতজন রেগুলি করে মারবেন? শুনেন, মিলিটারি কোনো শক্তিই না। শুনেন আচ্ছা, আমি কিন্তু মাঠে রাজনীতি করার লোক। মিলিটারি কোনো শক্তি না যদি কোনো পরাশক্তি বা কোনো প্রভু রাষ্ট্র তার ইশারা না দেয়। মিলিটারি কোনো শক্তিই না। মিলিটারি তারা যুদ্ধের ময়দানে অনেক শক্তিশালী, কোনো সন্দেহ নেই। যুদ্ধ আপনি আমি করবো না, দেশ রক্ষায় বা বিশ্ব শান্তি রক্ষায় নিঃসন্দেহে তারা সেখানে স্যালুট। তারা দেশ রক্ষা তারা করে। আমি যত সেনাবাহিনী সমালোচনা করে, আমার দেশকে রক্ষা করবে সেনাবাহিনী, রাইট? বিশ্ব শান্তি রক্ষায় পৃথিবীর সেনাবাহিনী যায়। কিন্তু যখন জনতার স্রোত শুরু হবে, এই সেনাবাহিনী কিছু না রে ভাই। সেনাবাহিনী কি 5 আগস্টের ট্যাঙ্কের মধ্যে তুলে নাই পোলাপানদের? আচ্ছা ধরেন এই সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে তারা প্রতিরোধ করলো কোনো প্রভু রাষ্ট্রের কথা, তারা গ্রহণের পক্ষ নিল, জামাতের জঙ্গিদের নামাইলো। ধরে নেন আওয়ামী লীগ 50 লক্ষ মাঠে নামলো, কয়জন আপনি মারবেন? কয়জনকে আপনি গুলি করবেন? এটা 71 সাল না যে কিছু দেখাতে পারবেন না, ওই সুযোগ তো নাই। ভিডিও আছে, রেকর্ড আছে। আমরা কি বসে থাকবো? মনে করেন অনলাইন বন্ধ করে দিলেন, পাবলিক তো মোবাইল দিয়ে ভিডিও করবে, এগুলো তো সারা পৃথিবীতে চলে যাবে কোনো না কোনো ভাবে। একটু দর্শকদের বলে রাখি, তখন এই দুর্যোগকালীন সময় আমি হেল্পলাইন চালু করবো, আপনারা যে কোনো ভাবে আমাকে রিচ আউট করতে পারবেন। আরেকটা মজার বিষয় আছে, আমার ফেসবুক, ইউটিউব কোনো কিছু বাংলাদেশ ব্যান করে রাখতে পারবে না, ইউনুসও পারে নাই। হ্যাঁ, তো এই অন্ততপক্ষে এবং কেউ রিপোর্ট করে ডিলিট করতে পারবে না। আমার কাছে 1 মিনিটের ভিডিও বানাইলো, 60-30 সেকেন্ডের ভিডিও বানাইলো, জাস্ট আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনারা আইপিটিভি বন্ধ করবেন কেন? ইয়েস, না আমারটা বন্ধ করলে এটা ইউনাইটেড, ওরা জানে, যে গভর্নমেন্টই থাকুক তারা জানে যে এটাতে কি হবে। তো একটা জিনিস বলে রাখি, আমি তখন ইন্টারনাল টিম নিয়ে আপনাদের পাঠানো তথ্য এগুলো আপনারা পিনাকিদের অরাজকতা দেখছেন, আমাদের দেখবেন ভালোবাসা কাকে বলে, দেশপ্রেম কাকে বলে, কিভাবে নেতৃত্ব দিতে হয় অনলাইনে, সেটা ওই দুর্যোগপূর্ণ সময় দেখাবো। এবং প্রমিস, মানে অনেকদিন সময় সুযোগ পাইছেন দেশ, যদি শেখ হাসিনা দেশে ফেরেন, কিছুদিন মারামারি অনেক কিছু হবে, তারপর একটা শান্ত পরিবেশ, এবং শান্ত পরিবেশ আমি বিয়ে করবো। এই একটা আমার একটা ব্রেক দরকার, ব্রেক পাইতেছি না। অবশ্যই ব্রেক দরকার। একটা জিনিস বলি আপনাকে, একেবারে আপনার অনুষ্ঠানের শেষের দিকেই মনে হয় একটা জিনিস
শেখ হাসিনা আসার পর আমি দুইটা কাজ করবো, মাঝখানে কোনো জায়গা তাদের নেই, বয়স কিন্তু একেবারে কম হয় নাই। 88 সালে দেখেছি কিভাবে, 88 সালে দেখেছি আর্মি কিভাবে গুলি করে, স্পষ্ট মনে আছে। সেনাবাহিনী সারা বাংলাদেশে নেমে গেছিল, গুলি করে ঠেকাতে পারছিল এরশাদের পতন। এই সেনাবাহিনী মুরদি গোলাবে না গুলি করতে, যদি তারা গুলি করে 24 ঘন্টার উপরে টিকতে পারবে না সেনাবাহিনী, 24 ঘন্টার উপরে। আওয়ামী লীগ যখন মাঠে নামবে জনগণকে নিয়ে, কয়জনকে মারবেন আপনি? না আপনি মারতেই পারবেন না, সেনাবাহিনী নিজাম আছে নাকি? শুনে ভাই আমি খুবই এক্সাইটেড, মানে আসলে এই জন্য যে দেশের মুক্তি এই দুটো বছর দেখেন, যদি ইউনূসের উপরে আমার প্রথমে একটা আশা ভরসা ছিল যে লোকটা যতই খারাপ হোক সুদখোর হইতে পারে, সুদ কে না খায়, কিন্তু এইরকম জানলে ভাই মানে আসলে দেশটা, তারেক জিয়া ভাবলাম অনেক দিন প্রবাসে, আমার এই 1.5 বছর প্রায় 2 বছর আমি মানে আমাদের সাউথ ইস্ট এশিয়ার বাইরে, অর্থাৎ ভারত বাংলাদেশের বাইরে, তো এই 1.5 বছর দেখছি আমার আকাশ পাতাল পরিবর্তন হয়েছে চিন্তা ভাবনার মধ্যে, যার ফল বা প্রভাব আপনার দর্শকরাও দেখেন। আমি এখন কাউকে হার্ট করে কথা বলি না, রাজাকার আলবদর হলে অন্য বিষয়। তো তারেক জিয়া এতগুলো বছর, প্রায় 17 বছর তিনি ব্রিটেনের মতো একটা দেশে অবস্থান করেছিলেন, তার মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখি নাই যেটা হওয়া উচিত ছিল। আজকে দেখেন মানুষের অধিকার, তিনি এসে খোলা মনে আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করে দেওয়ার উচিত ছিল। যদি জনগণ আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগ কেন রাজনীতি করবে? মানে তিনি কিন্তু একই, মানে একটু ভদ্র ভাবে বেশি বোঝাচ্ছেন যে আমি ইন্টারাপ্ট করি, আওয়ামী লীগকে বরং স্বাভাবিক রাজনীতি করতে দিলে তারেক রহমান 5 বছর ক্ষমতায় থাকতে পারতো। কেন আওয়ামী লীগ এরকম বিপ্লবী দলে পরিণত হতো না? 17 বছরে লন্ডন থেকে কিচ্ছু শিখে নাই, কিচ্ছু শিখে নাই সে। 17 বছর লন্ডন, আপনি কি মনে করেন? তাও একটা রাজনীতি বাংলাও বলতে পারে না, ইংরেজি বলতে পারে না, বলে ভুল বলে। আরে একটা নেতৃত্বে থাকা লোকের তো ভাষা সংযত থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে শিখবো আপনার সাথে যাই কথা বলি না কেন, ক্যামেরা ওপেন করলে আমাকে অ্যালার্ট হয়ে যায়। সে তো একটা রাজনৈতিক দলের প্রধান, তার কি রাজনৈতিক দলের নেতা, রাজনৈতিক পরিবারে, তার বাপ প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, রাইট? আমি যদি তাকে প্রেসিডেন্ট জেনারেল বলি, যাই হোক, সে একটা পদে, তো তাহলে সেই ব্যক্তি 16 বছর লন্ডন থেকে আপনি আসার পরে আপনি যখন বক্তব্য দিবেন, আপনার বিরোধীরা দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা কথা শোনার জন্য। সংসদে গেলেই বলে প্রাথমিক বিশ্ববিদ্যালয় পাস্ট ফিউচার না ফিউচার পাস্ট, এগুলো কোনো বক্তব্য? আরে ভাই, আপনি আসাদ নূর 17 বছর থাকার, আমেরিকাতে, কানাডা, ইউরোপে থাকার পরে আমি নিশ্চিত যে আপনার বক্তব্য শোনার জন্য আপনার শত্রুরা বসে থাকবে, আমি লিখে দিতে পারি। আমরা সামনে একটা কাজ করছি, আমার বাংলাদেশে যত শত্রুরা আছেন, এমন ভালো মহান একটি উদ্যোগ নিচ্ছি আমরা বেশ কয়েকজন মিলে, এবং সেটা আমি এখন নিজে কিছুই বলবো না আর ওই বিষয়ে, কিন্তু এটা একটা অসাধারণ কিছু। শত্রুরা বলতে বাধ্য হবে যে না ঠিক আছে, কিন্তু কাজটা ভালো করছে। আপনার যোগ্যতা আপনাকে মানুষের কাছে নিয়ে, আপনি কি মনে করেন আমরা যেভাবে কথা বলি, আমরা সবসময় কথা বিরোধী? আমাদের 1 লাখ, আপনার 5 লাখ মানে কি, 6 লাখ মানে কি, 50 লাখ, আমাদের 1 লাখ মানে কি 10 লাখ আমাদের ফলোয়ার, এটা মনে করতে আমাদের তো কথা, আমরা তো লাইক কমেন্ট করতে অনেকে ভয় পান। ভাই আমাদের অনেক লক্ষ লক্ষ মানুষ আছে। আরে ভাই, আমারই এত মেসেজ আসে, আমি জানি তো, আমারই এত মেসেজ আসে, দেখার সময় পাই না। আপনার যে কথা আছে, বহু মানুষ আমাদের সাথে আছে, নিঃসন্দেহে, কারণ এখানে ভয় পায়। কিন্তু আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা চাচ্ছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তারেক রহমান কোনো শিক্ষা নেই না। আমি শেখ ফরিদ 17 বছর না 17 মাস যদি উন্নত দেশে থাকি, 17 মাস পরে আমি যখন কথা বলবো, মানুষকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। এখনই তো বসে থাকতে চায়, ঘন্টার পর ঘন্টা। সংসদ আমি বুঝে উঠতে পারি না, তারেক রহমান এই মুহূর্তে যদি তিনি গণতান্ত্রিক পরিবেশ বজায়, আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই আকলটা তাকে কে দিল? কত বড় বেকুব! যেমন আমি বলে দেই, আমি কিন্তু বিএনপির উপরে জামাতের খুব খেপা। আমি বলবো যে বিএনপি অন্তত নিষিদ্ধ করবেন না, জামাত অবশ্যই নিষিদ্ধ করবো আমরা। জামাত যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আমাদের। জামাতকে তো অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কিন্তু বিএনপিকে নিষিদ্ধ না করে পরিকল্পিত হয়ে তাদের ছেড়ে দেবো। দেখি জনগণ তাদের কি করে, কারণ জনতার শক্তি হলো আসল শক্তি। তাদের জনগণ দ্বারা আমরা ভ্যানিশ করে দিব। তারা যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিত, তাহলে আওয়ামী লীগ কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে, শেখ হাসিনা দেশেই আসতো না। যদি আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনীতি, আপনি লিখে রাখেন, যদি স্বাভাবিক রাজনীতি করতে দিত, আওয়ামী লীগ তো জনপ্রিয় হতো না। 32 নাম্বার না ভাঙলে 5 বছর আওয়ামী লীগকে প্রাসঙ্গিক হইতে সময় লাগতো মিনিমাম 5 ইয়ার্স। যদি তারা 32 নাম্বার না ভাঙতো, আওয়ামী লীগের উপরে এরকম অত্যাচার না করতো, আর দেশের জন্য কিছু করতো, তাহলে আওয়ামী লীগ 5 বছর আগে টু শব্দটি করতে পারতো না। কিন্তু এরা তো নিজের পায়ে কোড়াল মেরেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে, ছাত্রলীগ নিষিদ্ধ করে। বরং এরা ধীরে ধীরে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে এবং সবচেয়ে যে ক্ষতিটা তারা করেছে, এই দেশের মুক্তি, শুনেন, এই দেশের মুক্তিযুদ্ধের উপর আঘাত করে আপনি টিকতে পারবেন না। আমরা যতই বলি এই দেশে মৌলবাদ স্প্রেড করেছে, দিন শেষে আমি দেখেছি এই দেশের মানুষ জামাতকে পছন্দ করে না। ওই কোন প্রভু রাষ্ট্র এসে 70টা আসন দিয়ে দিল, কোন প্রভু রাষ্ট্র এসে প্রধানমন্ত্রী করে দিল, ওই ইউনূসের মতো 18 মাস, ওই ইউনূসের মতো 18 মাসের উপর আপনি থাকতে পারবেন না। কারণ জনগণ তার বন্ধু শত্রু দিন শেষে চিনে। দিন শেষে মানুষ বুঝে ফেলেছে যে আর আওয়ামী লীগ আগে যে ভয় পেত, আপনার মাসের প্রশ্ন, আওয়ামী লীগ ভয় পেত মৌলবীদের কিছু বলে যদি বেঁচতে চলে যায়, ওই ভয় শেষ হয়ে গেছে। এখন একটা ভয়কে তারা জয় করবে, সেনাবাহিনীর ডর। সেনাবাহিনীর ডরও যায়, কারণ প্রতিদিন 10-15 জন মারা যেতে সেনা ওয়াকারের বাবার ক্ষমতা আছে, 100 জন মানুষকে গুলি করে পরের দিন ক্ষমতায় থাকে, এত সস্তা না। সুতরাং শেখ হাসিনা আসবেন এবং তার আসা উচিত, আমিও চেয়েছিলাম আসুক। এটা আমি বিশ্বাস করেন আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। কি হবে আমরা, যদিও আমরা কেউ জানি না দিন শেষে কি হবে, কিন্তু তার আসার ঘোষণাতে আমি খুশি হয়েছি। কারণ বাংলাদেশের মানুষ এখন তারা একটু আশ্বাস ফিরে পাবে, কারণ মানুষ আশা নিয়ে বাঁচে। কারণ তারা কিন্তু হতাশ। এই বিএনপি শেখ হাসিনা ক্ষমতায়, শেখ হাসিনা যদি ঘোষণা নাও দিতেন, এই বিএনপি কিন্তু 2 বছরের উপরে একলাই সরকার থেকে ছিটকে পড়ে যেত। এরা যে কাজ করতেছে এমনি পড়ে যেত, কারণ এদের কোনো পলিসি না। আপনি বলেন তাদের কি পলিসি আছে? কত বড় বেকুব হলে তার নেতারা বলে যে 17 বছরে আওয়ামী লীগ যা করে না 3 মাসে তারা করে ফেলেছে। কি কাজটা করেছে? 1 ফুট রেল বানিয়েছে, 1 ফুট ব্রিজ বানিয়েছে, 1 ফুট তারা রাস্তা পিচ করেছে, কিন্তু গোলাম মালিক সাথে। তো জনগণের কাছে আপনি কতক্ষণ বোকা বানিয়ে, ভাই পেটে আপনি নবাবপুরের খবর তো জানেন, পুরান ঢাকা
ভাই ব্যবসা নাই, ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে অন্তত ব্যবসা তো চালু থাকবে। আমি অন্তত বললাম তো, আমি যেমন স্ট্রিট পিপলের সাথে কথা বলি, ব্যবসায়ীদের সাথে কথা বলি, ভাই ব্যবসা নাই, ব্যবসা শেষ এই দেশে। আপনি দেখেন গার্মেন্টস বন্ধ হচ্ছে, এই দেশে রপ্তানি বন্ধ, রপ্তানি উগান্ডার চেয়ে নিচে নেমে গেছে। শেখ হাসিনা কেন? অন্য কেউ আসলে যদি বিপ্লবের ডাক দেয়, আপনি নিশ্চিত থাকেন, ধরেন কোনো কারণে আওয়ামী লীগ কিছু করলো না, কথার কথা, আগামী 2 বছর পরে যে কোনো লোক ডাক দিলে এই দেশে বিদ্রোহ শুরু হয়ে যাবে। কারণ ভাই পেটে ভাত না থাকলে কেউ কিছু না হয় না ভাই, এভাবে দেশ চলতে পারে না। যদি ইউনুস দেশ ঠিক মতো চালাইতো তাহলে তো আজীবন ক্ষমতায় রাখতো এই দেশের মানুষ। কারণ তারপর রাষ্ট্র দেখেছে তার জনপ্রিয়তা শেষ। বিএনপিকে 3 মাসে বুঝে ফেলেছে, বিশ্ববাসী বুঝে। আপনি কি মনে করেছেন সামাজদার গেলে ইশারা বি কাফি? রয়টারে যখন শেখ হাসিনা সরাসরি ডেট দিয়ে ফেলেছেন, মার্জিন দিয়ে ফেলেছেন, তখন আমি বুঝে ফেলেছি পাশার দান উঠে গেছে। অর্থাৎ শেখ হাসিনা ঘোড়ার চাল দিয়ে দিয়েছেন। আপনি কিন্তু অন্য চালে কিন্তু আপনি লড়াচড়া করে, আপনি এক্সচেঞ্জ করে আপনার কুইনকে টিকাইতে পারবেন। ঘোড়ার চালে কিন্তু কিছু করার নাই, আপনি লড়তেও পারবেন। শেখ হাসিনা ঘোড়ার চাল দিয়ে দিয়েছে। ঘোড়ার চালে আপনি দাবা খেলার ব্যাপারে ঘোড়ার চাল সবচেয়ে মারাত্মক। পেনাল্টি কিক মিস হতে পারে, ঘোড়ার চাল মিস হবে না। সুতরাং শেখ হাসিনার যে চালটা, আমি বারবার বলেছি, ভারত কিন্তু চাণক্য নীতির দেশ, তারা কিন্তু শেষে গেমটা খেলে দিবে। এই যে তারা গেমটা খেলে দিয়েছে, তারা কিছু বলেছে, ভারত কিছু বলেছে, শেখ হাসিনা শুধু বলেছে আমি ডিসেম্বরে আসতেছি। তারপরে দেখবেন আস্তে আস্তে পালাবে, শেখ হাসিনা আস্তে করে চলে আসবে। যদি বাংলাদেশের রাজনীতি আবার বলি, যদি সেনাবাহিনী মুখোমুখি হয় তাহলে রক্তপাত বেশি হবে, আর যদি সেনাবাহিনী মুখোমুখি না হয় কম রক্তপাতে এই দেশে শেখ হাসিনার আগমন ঘটবে এবং এই সরকার পড়ে যাবে। হয় মধ্যবর্তী নির্বাচন ঘোষণা করতে হবে। কোনো মায়ের পুত জন্ম নেই শেখ হাসিনাকে আদালতে গিয়ে তারা নিয়ে তারা জেলে দেয়। কোনো মায়ের পুত জন্ম নেই তাকে অ্যারেস্ট করে, জন্মই নাই। কি বলেন? শেখ হাসিনার জনপ্রিয়তা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি। তার আপনি যতই সমালোচনা করেন, যতই প্যাচিস বলেন, যতই তার সমালোচনা দলে করেন, তিনি তো বলেছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটা দলে ভুল হতে পারে। আমরা সেই কথাটাই বলেছি, আমরা একটা দলে ভুল হবেই, কিন্তু তার এই মুহূর্তে শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। আপনি দেখেন আমার ভাবির পোলার এত বড় ক্ষমতাবান, সেনাবাহিনী ছাড়া মাঠে নামতে পারে না, বিএনপি মাঠে নামতে পারে না। সেনা এতই যদি জনপ্রিয় হইতো, আপনি বলেন তো, নির্বাচিত হওয়ার পর এখনো কেন সেনাবাহিনী বেড়াকে ফিরে যায় না? তার মানে তো তাল হায়। তো শেখ হাসিনা এটা বুঝে ফেলেছেন। বরং এরা সেনাবাহিনী তুলে নিত যদি, তাহলে শেখ হাসিনা পাইতো, যাতে জনপ্রিয়তা আছে। আমরা চাই আমাদের বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকুক। আমরা চাই আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকুক। এই দেশের সংসদের ভিতরে বাইরে আমরা চাই সরকারি দল বিরোধী দলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেই সমস্ত দল সরকারের বিরোধী দলে থাকুক। আমরা চাই বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি রক্ষা পাক এবং এই দেশের মানুষ সুন্দরভাবে চলুক, ভালোভাবে চলুক, এদের অর্থনৈতিক উন্নতি করুক। এটাই আমরা চাই। এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে এটা সম্ভব।